স্যার, আপনার কাছে প্রশ্নটা হলো যে এই কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার ঠিক পূর্বেই দেখা যাচ্ছে যে ব্রিগেডে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। তার ঠিক অন্যদিকে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদ স্থাপন করা একটা পরিকল্পনা চলছে। তাহলে আপনি এই যে বিভাজনের রাজনীতি, সেটাকে আপনি কিভাবে দেখবেন? এটা তো খুবই নিন্দার চোখেই দেখব, কেননা একজন সংবেদনশীল মানুষ, শুধু আমি নই, সবাই এটাকে নিন্দার চোখে দেখবে। তার কারণ এতে তো গীতার কোনো উপকার হচ্ছে না, গীতাপন্থীদের কোনো উপকার হচ্ছে না, কোরআনপন্থীদের উপকার হচ্ছে না। যারা পিওরলি ধর্মচেতনার মধ্যে নিজেকে লালন করেন, পালন করেন, তাদের যে স্পিরিচুয়ালিটি, তাকে সবচেয়ে বেশি অপমান করা হচ্ছে। তার কারণ রাজনীতি ধর্মকে নিয়ে করছে ব্যাপারটা নয়, ধর্মকে আড়াল করে করছে। মানে আমি একজন বদমাইশ, আমি লুট করি, রাজনীতি করবার জন্য যে ম্যান্ডেট দিয়ে আমাকে পাঠানো হয়েছে, জনগণ নির্বাচন করে পাঠিয়েছে, আমাকে কি করতে হবে? আমার সামাজিক নিরাপত্তা দিতে হবে, আমার বৈদেশিক নীতি কি হবে সেটা ঠিক করতে হবে, মানুষ কি করে রেশন পাবে, কি করে খাবে সেটা ঠিক করতে হবে, বেকারত্ব কি করে কমানো যায় তার চেষ্টা করতে হবে, গরিব শিশুরা কি করে পুষ্টি পাবে তার চেষ্টা করতে হবে, স্কুল তৈরি করতে হবে, কলেজ তৈরি করতে হবে, সিলেবাস তৈরি করতে হবে, বিজ্ঞান তৈরি করতে হবে, ইতিহাস তৈরি করতে হবে। তাহলে তোমাকে এই সমস্ত কাজ করবার জন্য ম্যান্ডেট দিয়ে পাঠানো হলো, তুমি বেটা এখানে এসে মন্দির করছো। গণতন্ত্রের বয়স যা, এক একটা মন্দিরের বয়স তার দাদুর 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 থেকেও বেশি। তার মানে মানুষ যখন এই গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে এসছে, মানুষের উপাসনা নিয়ে কিন্তু কোনো অসুবিধে ঘটেনি। মানুষ তার যৌথ উদ্যোগে, তার সামাজিক জায়গার থেকেই সে কিন্তু তার উপাসনার ক্ষেত্র বেছে নিয়েছে বহু যুগ যুগ আগের থেকে। আর ডেমোক্রেসি তো সেদিন কাজ। তাহলে তুমি ডেমোক্রেটিক জায়গাতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অংশ নিচ্ছ, অংশ নিয়ে তুমি আমাকে ধর্ম শেখাচ্ছ। তার মানে তুমি সবচেয়ে বড় ধর্ম বিরোধী। রাজনীতি বিরোধী তো তুমি বটেই, কারণ তুমি রাজনীতি করতেই জানো না। তার মানে ধর্ম নিয়ে, বেসিক্যালি ধর্ম নিয়েও নয়, যদি আরো একটু তলিয়ে ভাবো, কতগুলো প্রথা নিয়ে। আমার চেক লুঙ্গি, তোমার টিকি, আমার দাড়ি, তোমার পুরো কামানো, আমার উত্তর ভারত, তোমার দক্ষিণ ভারত, আমি এটা খাই, তুমি ওটা খাও। তাহলে তুমি অমুক পড়ো, আমি হচ্ছে গিয়ে ঘন্টি বাজাই, তুমি সকালবেলা ডাকো, আমি বিকেলবেলা মন্দিরে মন্দিরে ঘন্টা বাজাই। এই তো ব্যাপার। তো এগুলো কি ধর্মেই কি বলা আছে, কোরআনে কি বলা আছে, গীতাতে কি বলা আছে যে এইগুলোই ব্যাপার? এগুলো তো আমাদের বাইরের প্র্যাকটিস, যে এগুলোর মধ্য দিয়ে আমার কান তৈরি হবে, আমার মন তৈরি হবে, এবং ভেতরের যে মন, ভেতরের যে ঈশ্বর, ভেতরের যে আল্লাহ, ভেতরের যে খোদা, তার খোঁজ চালাবে মানুষ। এই খোঁজ চালাটা একটা সাইমেন্টেনিয়াস ঘটনা, যখন একজন মানুষ সে তার নিজেকেও খুঁজে পাবে। ঈশ্বরকে খুঁজে পাওয়া মানে এক অর্থে তার নিজেকেও খুঁজে পাওয়া। ফলে এই যে গীতা পাঠের আসর, এই যে হুমায়ুন কবিরের উল্লাস, এগুলো কিন্তু এক মুদ্রার এপিঠ-ওপিঠ। ফান্ডামেন্টালিস্ট যারা, মৌলবাদী যারা, তাদের কোনো জাত হয় না। তারা সবসময় মানুষকে তাতায়, মানুষকে খেপায়, মানুষকে তার মূল যে অভিনিবেশের জায়গা সেখান থেকে বিচ্যুত করে, ডিস্ট্র্যাক্ট করে। এই কাজটা তারা করছেন, এবং এই কাজটা করে বরং তোমাদের ভাবতে হবে কেন সফল হচ্ছে। তার কারণ এই কাজটা দীর্ঘদিন ধরে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে একটা গ্রুপ, আমি আরএসএস এর কথা বেশি বলবো। কেন বলবো আরএসএস এর কথা? কারণ আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কে? আমাদের দেশে গণতন্ত্রের জল, বায়ু, আবহাওয়া কেমন হবে সেটা তো সংখ্যা গরিষ্ঠ মানুষ ঠিক করবে। তাহলে হিন্দুরা সংখ্যায় কত? 80% হিন্দু। এবার 10, 12, 13%, আমি জানি না ঠিক এক্সাক্ট, এর বেশি কিছুতেই নয় মুসলমান। সব মিলিয়ে 20%-এর কম। আচ্ছা, মেরে কেটে 22,
তার মানে এই যে 78 থেকে 80% হিন্দু, এই হিন্দুর যদি ইতিহাস আমরা ঘাঁটি, তাহলে হিন্দুর ইতিহাস কি অসাম্প্রদায়িকতার ইতিহাস? কত রক্তপাত হয়েছে বৈষ্ণবের সঙ্গে শাক্তের, বৈষ্ণবের যে অজস্র ঘরানা তাদের মধ্যে, অথচ বৈষ্ণব হচ্ছে অহিংসার। তুমি কখনো শুনেছো যে কোনো নাস্তিক কোনো আস্তিককে পিটিয়েছেন? কিন্তু আস্তিকরা কিন্তু অন্য আস্তিকদের পিটিয়েছে যে কেন তুমি আমার মতো আস্তিক নও, কেন তুমি আমার ভগবানকে পুজো করো না। অর্থাৎ তোমাকে এক্সাক্ট আমার মতো হতে হবে, আমার তাবে হতে হবে, আমার নির্ধারিত ভগবানের দ্বারাই তোমাকে স্পিরিচুয়ালি শাসিত হতে হবে। এইটি হচ্ছে ধর্মের একটা বয়ান। এইটা একটা আরএসএস 100 বছর ধরে এই কাণ্ডটা করছে। এরা হিন্দু ধর্মের শত্রু। আমি এভাবে কথা বলি না, এত স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এরা হিন্দুদের নিয়ে বেশি কথা বলে। হিন্দু ধর্মের যে সমস্ত নাইসিটি, হিন্দু ধর্মের যে ডেপথ, হিন্দুর যে বেদ, হিন্দুর যে বেদান্ত, হিন্দুর যে উপনিষদ, তার যে মর্মকথা, হিন্দুর যে গীতা, তার যে মর্মকথা, সেইটাকে যদি ওরা সত্যিই ধারণ করতেন, তাহলে যা যা তাদের মধ্যে দেখা যেত, যে উদারতা, যে ক্ষমাশীলতা, যে প্রেম, তার ঠিক উল্টো জিনিসগুলো তারা প্র্যাকটিস করছেন ইন দ্য নেম অফ হিন্দু। ফলে রাজনীতি হচ্ছে একটা ইহলৌকিক ব্যাপার। তুমি খেতে পাবে কি পাবে না, তুমি চাকরি পাবে কি পাবে না, তোমার কাজ থাকবে কি থাকবে না, তার মাঝে রাম কি করে আসেন, তার মধ্যে কৃষ্ণ কি করে আসেন, তার মধ্যে হনুমান কি করে আসেন। এই হনুমান, এই রাম, এই কৃষ্ণ, এই আল্লাহ, এই গড, এরা কেন আসে, কি করতে আসে? তারা কি নিজে আসেন? জনগণ কি বলেছে যে আমার চাল, রেশনের চালটা রাম পাঠাবেন, মোদি নন? আমি ম্যান্ডেট দিয়েছি, আমি ট্যাক্স দিয়েছি, মোদিকে পাঠাতে হবে তো। এর সঙ্গে রাম কি? রাম কি, জ্যোতিবাবু একটা কথা বলতেন, রাম কি তোমাদের পার্টির সদস্য নাকি? তো তুমি রামের কথাটা রামের মতো করে ভাবো। আজকে যে লক্ষ্যকণ্ঠে গীতা, এই গীতা কিসের কথা বলে? এই গীতা তো হিন্দু ধর্মের অন্ত্যেষ্টির আগে পর্যন্ত মানুষকে ছুঁয়ে রাখতে হয়। গীতা দিয়ে মানুষ শপথ করেন যে গীতা ছুঁয়েছি বলে আমি কিন্তু কোনো অন্যায় কথা বলতে পারবো না, ইন দ্য নেম অফ গড। কিন্তু সেই গীতাকে যখন তুমি একটা হিংস্র অসহিষ্ণু রাজনীতির জন্য ব্যবহার করছো, বিভাজনের জন্য ব্যবহার করছো, ঘৃণার জন্য ব্যবহার করছো, তুমি গীতা পাঠের আসরে একজন হকার, যে হরিজন, যে হরিকে তুমি ডাকো কৃষ্ণের আরেক নাম, গান্ধী বলতেন হরিজন, সে হরিজন কে? সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে, তাকে তুমি উন্মত্ত ভাবে হিট করছো, চড় মারছো, থাপ্পড় মারছো, লাথি মারছো একটা গরিব হকারকে। সে চিকেন প্যাটিস বিক্রি করতে গেছিল। আর গীতাতে কৃষ্ণ কি বলেছেন? আমি গীতা বিশেষজ্ঞ নই, বলেছেন সবার পুজো আমি নেব, নারী এবং পাপজনী যারা শূদ্র, যা এতদিন ধরে বলা হচ্ছিল, তাদের পুজোও আমি নেব, আমার কোনো ভেদাভেদ নেই। কিন্তু আজকে আমাদের আলোচনা করা উচিত যে গীতা নিয়ে আমরা যখন কথা বলছি, গীতা কি? আমাদের উল্টো কথাগুলো বলতে হচ্ছে যে গীতা নিয়ে জন্মান্তরবাদ। কিসের জন্য জন্মান্তরবাদ? এই যে তোমরা কথায় কথায় বলো কাজ করে যাও, ফলের আশা করো না। তো এত লোক যে কাজ করছে, মাঠে মাঠে ফসল ফলাচ্ছে, খনিতে ঢুকে যাচ্ছে, কয়লা তুলে আনছে, ব্ল্যাক ডায়মন্ড তুলে আনছে, তাহলে তারা কাজ করছে। গীতায় কি বলেছিল? ফলের আশা করো না। তো ফল তো তৈরিই হচ্ছে। আমি যদি আম গাছ লাগাই, আম হয়, তাহলে ফল হলো তো। এবার যে লাগিয়েছে মালি, তাকে বলছে ফলের আশা করো না। অর্থাৎ গরিব মানুষ, সংখ্যায় যারা গরিষ্ঠ মানুষ, তাদেরকে ধর্মগ্রন্থের মধ্যে তো শেখানো হচ্ছে যে তুমি ফলের আশা করো না, কিন্তু কাজ তোমায় করতে হবে। এই গীতায় জুড়ে দেওয়া হচ্ছে জন্মান্তরবাদ। তাহলে কেন? আমি যদি ফল না পাই কাজ করবো কেন? আগের জন্মে পাপ করেছিলে, এই জন্মে কাজ করে যাও, কোনো কথা বলো না, উল্টো কথা বলো না, তবেই তোমার পরের জন্মটা ঠিক হবে। আজকে আমাদের গীতাকে নিয়ে তোমার জিজ্ঞেস করা উচিত যে স্যার,
গীতা সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং কি? আমি তোমাকে সুকুমারী ভট্টাচার্যের আন্ডারস্ট্যান্ডিং শোনাতাম, রবীন্দ্রনাথ বিক্ষিপ্তভাবে গীতা নিয়ে কি বলেছেন সেটা বলতাম, অরবিন্দ গীতা নিয়ে কি মত পোষণ করে সেটা বলতাম, আমাদের বিপ্লবীরা গীতাকে কেন কোন সাইকোলজির জায়গা থেকে আঁকড়ে ধরেছিলেন সেটা বলতাম। কিন্তু আজকে আমাকে বলতে হচ্ছে গীতার আসরে এই বঙ্গদেশে আমাদের যেই দুটো দাঁত আছে, তো আমিষ খাবার দাঁত, মাছ খাবার দাঁত, এই আরএসএস এর দাঙ্গাবাজরা কখনো বোঝে যে আমরা আমাদের কালীকে কি খাওয়াই? আমাদের কত পুজোর ভোগে মাছ থাকে, মাংস থাকে, আমরা কাকে আমিষ বুঝি? তুমি শুধু উত্তর ভারতের বেনারসে বসে, ঋষিকেশে বসে তুমি ডিক্টেট করে দেবে যে আমার দেশ কিভাবে চলবে, কিভাবে আমরা কথা বলবো, কিভাবে আমরা পুজো করব, পাঠ করব, সেটা। ফলে আজকে যখন গীতার পলিটিক্স নিয়ে কথা বলা উচিত ছিল, আজকে কিন্তু ঠিক উল্টো দিকে আমরা যাচ্ছি। অর্থাৎ এই বিভাজনের রাজনীতি একদিক দিয়ে তো রাজনীতিকে কালিমালিপ্ত করছে, জনগণকে দীর্ঘ সময় পিছিয়ে দিচ্ছে, ধর্মের যে পিওরিটি, আধ্যাত্মিকতার যে একটা বড় বোধ নিয়ে মানুষ নৈতিক ছিলেন, তাকেও তছনছ করে দিচ্ছে। সর্ববিধভাবে এরা অধার্মিক। যে ইসলামের কথা বলছে সে তো কিছুদিন আগে বিজেপি করেছে, বিজেপির হয়ে ক্যান্ডিডেট ছিলেন। ফলে তারা ইসলামীও নন, এরা হিন্দুর যে ধ্বজা ধরে তুলছেন এরা হিন্দুও নন, ভালো রাজনীতিক তো দূরের কথা, এরা আসলে প্রকৃত অর্থে গণতন্ত্রের এঁটো কাঁটা। এরা এই নোংরা মানুষগুলো তাদের নোংরামোকে, তাদের বেশ্যাতিকে, তাদের ভণ্ডামিকে ঢাকার জন্য গীতা এবং কোরআনের আলখাল্লা পড়তে চাইছেন। এইটাই আমার মনে হয়। হ্যাঁ, আর একটা বিষয় হলো যে বর্তমানে এই যে বিভাজন রাজনীতি চলছে, সেখান থেকে কি বামপন্থীরা কোনোভাবে কোণঠাসা হয়ে পড়ছে? দেখো, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে পরে নিশ্চয়ই আরো গুরুত্ব দিয়ে কথা বলা যাবে। আজকে যেটুকু তোমার এই প্রশ্নের নিরিখে আমি বলতে পারি যে বামপন্থীরা ধর্মর সঙ্গে তো রাজনীতিকে মেলাতে চায় না, মানে এটা তো ওদের একটা জায়গা। কিন্তু আরেকটা খুব উল্লেখযোগ্য জায়গা আছে যে বামপন্থীরা ধর্মকেই কিভাবে দেখেন, সেটা কতটা ব্যক্তিগত স্তরে দেখেন, নাকি ধর্ম জিনিসটাই ক্ষতিকারক বলে মনে করেন, বা কোন কোন সময় কি কি ভাবে সেটা মনে করতেন। বা আমাদের বাঙালি বামপন্থাদের চর্চার মধ্যেও কিন্তু এই কথাটা আমরা পাবো। অর্থাৎ কে একটু নামাজ পড়ছে বেশি কিন্তু নেতা, তাকে আমি একটু ডিজন করবো কিনা, কেননা আমি একটু নাস্তিকতার পাঠ নেবো কিনা, এইগুলো কিন্তু খুব অদ্ভুত একটা জায়গা। মানে অনেকটা বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, সেটা একটা দিক, সেটা নিয়ে অন্য কোনো দিন কথা বলা যাবে। তুমি যেটা বলছো ভোট রাজনীতিতে তার কি প্রভাব পড়বে কি পড়বে না, আমি বলতে পারি ভীষণ পড়বে, ভীষণ পড়বে। এবার তুমি বলো পজিটিভ না নেগেটিভ। মানে বামপন্থীরা এই বিভাজনের রাজনীতি হচ্ছে বলে বাকি লোকরা লাফিয়ে বামপন্থীদের কোলে উঠে বলবেন যে আমাদের রক্ষা করুন, আমরা এই বিভাজনের রাজনীতি থাকতে চাই না। এটা কিন্তু অত সোজা জিনিস না, মোটেও তা না। বরং বামপন্থীদের পিছিয়ে পড়ার সম্ভাবনাও আছে, কেননা তারা হালে পানি পাবেন না, বাইনারি হয়ে যাবে, হয় শাসক গোষ্ঠী নয় বিপক্ষে বিজেপি, হয় রাম নয় আল্লাহ। ফলে রুজি রুটি মাকানের যে গল্প সেটা ডাইলিউটেড হয়ে যাবে, পেছনে চলে যাবে। কিন্তু এটাই আবার বামপন্থীদের ইমেন্স পাওয়ার দিতে পারে যদি তারা ট্রুলি লড়াইটা করেন। কারণ কখন তোমার বিকাশ ঘটে ব্যক্তিগত স্তরে, যখন তুমি চ্যালেঞ্জের মুখোমুখি পড়ো। তাহলে নেহরুওয়ান যে ধর্মনিরপেক্ষতার যে ছবি, সংবিধান বিপর্যস্ত, সংবিধানের যে প্রিয়াম্বল, যে শুরুতে আমরা যে কথাগুলো বলি সেটা বিপর্যস্ত। সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা হচ্ছে গোটা বিশ্বের কাছে গর্ব করবার মতো জায়গা, স্বাধীনতা উত্তরকালে আমরা কিন্তু হোয়াট এভার ইট মে বি, আমরা কিন্তু মিলে জুলে থাকতে পারি। এত সম্প্রদায়, এত বর্ণ, এত ভাষা, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে জেনে বুঝে। প্রতিদিন স্বয়ং প্রধানমন্ত্রী নতুন নতুন প্রস্তাবনা দিচ্ছেন। আজকে বন্দে মাতরম, কালকে নেতাজিকে নিয়ে, কালকে বলছেন রামমোহন হচ্ছেন একজন ইংরেজের পাচাটা লোক।
আসলে ওরা নিজেদের পা চাটাগুলোকে লোকানোর চেষ্টা করছেন। ফলে একদিকে যখন ইতিহাস বিকৃতি, ধর্মের নামে কলঙ্কিত রাজনীতি, এই হচ্ছে অপরচুনিটি, এই হচ্ছে সুযোগ গা ঝাড়া দিয়ে আরো বেশি বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছানো, এবং রাজনীতির যে মূল প্রতিপাদ্য, যে কারণে তোমায় রাজনীতি করতে পাঠানো হয়েছে, সেই কারণগুলোকে ফিক্স করে বাকিগুলোকে রাজনীতির বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়ে বলা যে ওগুলো ব্যক্তি মানুষ এবং যৌথ মানুষ, এগুলো হচ্ছে তাদের ধর্মীয় কালচারের অন্তর্গত জিনিস, সেটা যে খুশি যেমন করে খুশি পালন করবে, তারা যাতে সেইটা পালন করতে পারে, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, ঈসাই, সেইটাকে এনশিওর করা রাষ্ট্রের কাজ, সরকারের কাজ ধর্ম নিয়ে প্রতিদিন নতুন নতুন ডিসকোডেন্স বসানো নয়, মানুষের খাওয়া পড়া রুজি রুটির মধ্যে যাওয়া। ফলে একদিক দিয়ে এটা যেমন তাদের ডিজনও করে দিতে পারে, অন্যদিক দিয়ে এই থ্রেটটাই পারে ওদেরকে অনেক বেশি পরিমাণ তাকত দিতে, এবং সেই তাকতের বলে তারা নতুন করে আরো বড় জায়গাও তৈরি করতে পারেন। এটাই হচ্ছে লড়াই, এটাই হচ্ছে রাজনীতির জায়গা, যে স্পেসটা কে কতটা কেমন ভাবে অকুপাই করতে পারছে। দুটো সম্ভাবনাই আছে।